পেশায় টোটো চালক, কিন্তু সংসারের সুখের দিন ফেরাতে চোখে অনেক স্বপ্ন। আর তাই মাঝে মধ্যেই ভাগ্য ফেরানোর আশায় লটারির টিকিট কাটতেন। কিন্তু লটারির টিকিট কাটলেই কি আর সবাই পুরস্কার জেতেন? তবুও আশা ছাড়েননি ওই টোটো চালক। বলা তো যায় না কবে কপাল খুলে যায়। শেষ পর্যন্ত সুদিন ফিরল বটে। সরস্বতী পুজোর দিন দুপুরে বাড়ি ফেরার পথে 150 টাকা দিয়ে লটারির টিকিট কাটেন তিনি। দুপুর 1টায় খেলা ছিল। বিকেল 4টে নাগাদ রেজাল্ট বেরোলে রীতিমতো চোখ কপালে ওঠে ওই টোটো চালকের। হবে নাই বা কেন বলুন, রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন যে। এরপরই টিকিট সহ ছেলেকে নিয়ে সোজা থানায় পৌঁছে যান ওই কোটিপতি। চাঞ্চল্যকর এই ঘটনাটি নদিয়ার চাপড়া থানার সীমান্তবর্তী রানাবন্ধ গ্রামে। ওই টোটো চালকের নাম দানিয়েল মণ্ডল। মাঝে মধ্যেই লটারির টিকিট কাটতেন, কিন্তু পুরস্কার মিলত না। অন্যান্য দিনের মতো সরস্বতী পুজোর দিন দুপুরে বাড়ি ফেরার পথে নদিয়ার চাপড়া বাজার রাস্তায় ধার থেকে 150 টাকা দিয়ে লটারির টিকিট কাটেন তিনি। দুপুর 1টায় খেলা ছিল, কিন্তু তিনি লটারির ফলাফল মেলান বিকেল 4টে নাগাদ। টিকিট মিলতেই চক্ষু চড়ক গাছ। টিকিটে মিলেছে কোটি টাকা। কিছুতেই যেন বিশ্বাস হচ্ছিল না তার। এরপরেই টিকিট সহ ছেলেকে সঙ্গে নিয়ে শটান হাজির হন চাপড়া থানায়। সুরক্ষার স্বার্থে আপাতত চাপড়া থানায় লটারির টিকিটটি গচ্ছিত রাখেন তিনি। লটারি জিতে টোটো চালক দানিয়েল মণ্ডল অত্যন্ত খুশি। এবারে আপনাদের শোনাই কোটিপতি দানিয়েলের বক্তব্য, শুনুন। টিকিট কাটেন প্রায় 3-4 বছর। টিকিট কাটেন 3-4 বছর ধরে? হ্যাঁ, মাঝে মাঝে টুকটাক কাটে। আজকে কত টাকা টিকিট কেটেছিলেন? আজকে একটাই কেটেছি। কত 150 টাকা? 150 টাকা। কোথায় বাড়ি আপনার? রানাবন্ধ। কি করেন আপনি? আমি টোটো চালাই। টোটো চালান? টিকিট কাটার নেশা আছে? ওই মাঝে মাঝে কাটে। রানাবন্ধ কোথায়? চাপড়া থানার? হ্যাঁ, চাপড়া থানায়। এখন কোথায় এসছেন? এখন চাপড়া থানাতে এসছি। কি কারণে? এই টিকিটটা পেয়েছি একটু সেফটি, নিরাপত্তার জন্য? নিরাপত্তার জন্য। কোটি টাকা হয়েছে জানেন তো আপনি? হ্যাঁ, কোটি টাকা হয়েছে। আমি মিলিয়েছি। মিলিয়েছেন? হ্যাঁ। কটার খেলা? এটা একটার খেলা। দুপুরের দিকে পেয়েছেন? হ্যাঁ। কখন জানতে পেরেছিলেন? আমি জানতে পেরেছি 4টের দিকে। ফোন করে জানিয়েছিল না? না, ফোন করে জানায়নি আমাকে। আমি একটু কাজে গিয়েছিলাম, টোটো নিয়ে পার হয়েছিলাম। সেখানে একটা ছেলে বললো সকালে এদিকে আসেই না। আমি বললাম না, সেই সকালে একবার এসেছিলাম, তারপর আর আসেনি। তারপর সে টিকিটটা দেখে বললো তুই আগে থানায় যা। তারপরে আমি থানায় চলে আসি। আমি আমার ছেলেকে নিয়ে থানায় চলে আসি। স্বাভাবিকভাবেই এই কোটিপতি টোটো চালক তিনি এখন আনন্দে আত্মহারা, কিন্তু মনে আশঙ্কাও আছে। হঠাৎ করে রাতারাতি কোটি টাকার মালিক হয়ে যাওয়া, এটা কি চারটিখানি আশঙ্কার চারটিখানি কথা? তো সেই কারণে আশঙ্কার জায়গা তো থেকেই যায় বলুন। সেই কারণে তিনি নিরাপত্তার স্বার্থে পরিবারের সুরক্ষার জন্য থানায় গিয়ে সেই টিকিটটি জমা দিয়েছেন, কারণ পুলিশে ভরসা আছে। এ বিষয়ে আমার সহকর্মী নিলয় ভট্টাচার্য তার প্রতিবেদনে কি বলছেন শোনাই আপনাদের। সরস্বতী পুজোর দিন 150 টাকার টিকিট কেটে কোটি টাকা জিতলেন এক টোটো চালক। নদিয়ার চাপড়া থানার রানাবন্ধ হাটখোলা গ্রামে এই টোটো চালক দানিয়েল মণ্ডল তিনি প্রায়শই কিন্তু লটারি টিকিট কাটতেন, কিন্তু সেই অর্থে তার ভাগ্যে কিন্তু পুরস্কার জুটতো না। গতকাল তিনি যখন বাড়িতে যাচ্ছিলেন টোটো নিয়ে, হঠাৎই চাপড়া বাজারে রাস্তার ধার থেকে কিন্তু তিনি টিকিট কাটেন 150 টাকার। আর খেলা ছিল দুপুর 1টায়। একটার খেলাতেই তার ভাগ্যে জুটে যায় 1 কোটি টাকার পুরস্কার। আর এই 1 কোটি টাকার পুরস্কার যখন তিনি জিতেছেন, সেটি জানতে পারেন বিকেল 4টে। যখন লটারি মেলায়, তখন তার চক্ষু একেবারে চড়ক গাছ। আর যখন তিনি জেনে গেছেন যে তার ভাগ্যে জুটেছে কোটি টাকার পুরস্কার, সাথে সাথে তার পরিবারকে খবর দেন এবং ছেলেকে নিয়ে শটান চলে যান চাপড়া থানায়। চাপড়া থানায় গিয়ে তার লটারি টিকিটটি গচ্ছিত রাখেন এবং সাংবাদিকদের সাক্ষী রেখেই স্বাভাবিকভাবেই এই টোটো চালকের লটারি জেতাতে এক প্রকার খুশি অন্যান্য টোটো চালক থেকে শুরু করে লটারির দোকানের মালিক এবং তার গ্রামের সাধারণ লোকজন।
তিনি কিন্তু প্রায় টিকিট কাটতেন বলেই জানিয়েছেন, কিন্তু পুরস্কার তার মিলতো না। আর সরস্বতী পুজোর দিন তার ভাগ্য কিন্তু খুলে গেছে, অর্থাৎ তিনি জিতেছেন কোটি টাকার পুরস্কার। আর এই কোটি টাকা কিন্তু তিনি সংসারের কাজে ব্যয় করবেন এবং সৎ উদ্দেশ্যেই তিনি খরচ করবেন বলে জানিয়েছেন। আর এই রকম একজন ছাপোষা সাধারণ ব্যক্তির কোটি টাকা জেতাতে সকলে, অর্থাৎ গ্রামের সকলেও কিন্তু প্রচন্ড খুশি। খুব স্বাভাবিক যে এই টিকিটটি মানে লটারির টিকিট জেতার পর দানিয়েল মন্ডল নামে ওই টোটো চালক তিনি আনন্দে রয়েছেন, তার চোখে মুখে দেখুন কীরকম খুশির ছাপ। কিন্তু আশঙ্কাও রয়েছে। সাধারণত আপনারা দেখবেন যে ওই যে বিভিন্ন লটারির টিকিটগুলো আছে না, যার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে ডিয়ার লটারি। সেই ডিয়ার লটারিতে কোটি টাকা জেতার পরই শটান তারা হাজির হন থানায়। তার কারণ কেউ যদি এই লটারির টিকিটটির জন্য তার পরিবারের কোনো ক্ষতি করে, তার বাড়িতে চড়াও হয়, সেই কারণে লটারির টিকিটটি থানায় গিয়ে জমা দিয়েছেন দানিয়েল মন্ডল। বলা যায় যে এই 1 কোটি টাকা পুরস্কার যেটা জিতেছেন তিনি, সেই 1 কোটি টাকা কিন্তু পুরোপুরি তার হাতে আসছে না। 1 কোটি টাকা জিতলে ট্যাক্স বাদ দিয়ে মোটামুটি 70 লাখ টাকা মতন একজন পুরস্কার বিজেতার হাতে চলে আসবে। এবার এই 70 লাখ টাকাই কম কি বলুন? ছাপোষা পরিবার, টোটো চালিয়ে দিন গুজরান করতে হতো, সেই পরিবারের হাতে যদি 70 লক্ষ টাকা চলে আসে ক্যাশ ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে তার জীবনটাই পাল্টে যাবে। দানিয়েল হয়তো তার অনেক মানে যে স্বপ্নগুলো যে পূরণ করতে পারেননি, সেই স্বপ্নগুলো তিনি পূরণ করবেন। অনেকেরই স্বপ্ন থাকে বড় বাড়ি করব, সুন্দর করে বাড়িটাকে সাজাবো, সেটা করতে পারেন। ছেলে মেয়েকে পড়াশোনা করানোর ক্ষেত্রেও টাকাটাকে ইনভেস্ট করতে পারেন, বা পরিবারের লোকেদের জন্য সেই টাকা খরচ করতে পারেন। একবার আপনাদের শোনাই এই দানিয়েল মন্ডল টিকিটটি জেতার পর যখন তিনি থানায় গেলেন, তারপর তিনি সাংবাদিকদের কি বলছেন শুনুন। কতদিন ধরে টিকিট কাটেন? প্রায় 3-4 বছর। টিকিট কাটেন 3-4 বছর ধরে? হ্যাঁ, মাঝে মাঝে টুকটাক কাটে। আজকে কত টাকা টিকিট কেটেছিলেন? আজকে একটাই কেটেছি। কত টাকা? 150 টাকা। কোথায় বাড়ি আপনার? রানাবন্ধ। কি করেন আপনি? আমি টোটো চালাই। টোটো চালান? টিকিট কাটার নেশা আছে? ওই মাঝে মাঝে কাটে। রানাবন্ধ বলতে কোথায়? চাপড়া থানার? হ্যাঁ, চাপড়া থানায়। এখন কোথায় এসছেন? এখন চাপড়া থানাতে এসেছি। কি কারণে? এই টিকিটটা পেয়েছি একটু সেফটি, নিরাপত্তার জন্য? নিরাপত্তার জন্য। কোটি টাকা হয়েছে জানেন তো আপনি? হ্যাঁ, কোটি টাকা হয়েছে। কি আপনারাও এবার লটারির টিকিট কাটবেন ভাবছেন নাকি? যাই হোক, সেটা আপনাদের ব্যাপার। তবে কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।